দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দৃষ্টি দেন। আল্লাহর পয়গম্বরের নাতি বললেন, যাও বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে তওবা করো। কি করতে বললেন? তওবা। রোগী কি নিয়ে আসলো? বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। আর আল্লাহর পয়গম্বরের নাতি কি প্রেসক্রিপশন করে দিলেন? যে তওবা করো। কি করো? তওবা। ইতিমধ্যে আরেকজন ব্যক্তি আসলো, এসে বলতেছে, আল্লাহর পয়গম্বরের নাতি, আজকে 20 বছর যাবৎ বিবাহ করেছি, একটা সন্তান আদি দেখতে পারলাম না। ও আল্লাহর পয়গম্বরের নাতি, মেহেরবানি করে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে একটা নেককার সন্তান দান করে। কি সন্তান বলেন? নেককার সন্তান। কি বলেন? আমি আর আপনি কোনো সময় আমার আপনার সন্তানের জন্য নেককার সন্তান দান করেছি, দোয়া করেছি? কোনো সময় দোয়া করি নাই। আমার স্ত্রীকেও দোয়া করতে পারি নাই। সন্তান যখন পেটে আসে তখন স্বামীর কর্তব্য দায়িত্ব হলো স্ত্রীকে মনে করিয়ে দেওয়া যে রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমার পেটে যে সন্তান আসছে এই সন্তান থেকে তুমি নেককার মুত্তাকিন পরহেজগার বানায়। বর্তমান জামানায় যদি সন্তান পেটে আসে, সিরিয়ালের শেষ নাই। সিরিয়ালের কি নাই বলেন? শেষ নাই। সিরিয়ালের সামনে বসে দিয়ে দেয় যেই ব্যক্তি, যেই মা, যেই গর্ভবতী মা তার গুনাহের মাধ্যমে তার সন্তানকে প্রসব করলো, এই সন্তান দ্বারা জীবনেও কখনো ভালোর আশা করা যায় না। ছোটবেলা অভিযোগ নিয়ে আসে, বৃদ্ধ বয়সে অভিযোগ নিয়ে আসে, আমার সন্তান আমাকে ভাত দেয় না, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার জুলুমের স্টিমরোলার চালায়। কি জন্য চালায়? এর একটাই কারণ, আপনার বিবি আপনার সন্তানকে জন্ম দিয়েছে গুনার কাজ করতে করতে। তো সন্তান কথা শুনবে করতে, সন্তান কথা শুনবে কোথা হতে? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বরের নাতির কাছে আসলেন এবং বললেন, ও আল্লাহর পয়গম্বরের নাতি, মেহেরবানি করে আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহর পয়গম্বরের নাতি বললেন, যাও বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে তওবা করতে থাকো। তাহলে রোগীর সমস্যা নেছে কয়টা বলেন? 2টা। প্রেসক্রিপশন কয়টা হয়েছে? 1টা। কয়টা বলেন? মুসলমান বাবাজিরা আমার, কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে বলে, আল্লাহর পয়গম্বরের নাতি, আমার অনেক ধন সম্পদ ছিল, এখন ধন সম্পদ গুলো কমে গেছে, খুবই অভাব অনটনের মধ্যে আছি। ও আল্লাহর পয়গম্বরের নাতি দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে ধন সম্পদ দান করে দেন। আল্লাহর পয়গম্বরের নাতি বললেন, যান বেশি বেশি করে ইস্তিগফার পড়তে থাকেন, তওবা করতে থাকেন। দেখেন রোগী সমস্যা নিয়ে আসছে 3টা, আল্লাহর পয়গম্বরের নাতি চিকিৎসা দিয়েছেন 1টা, তওবা করা। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ও আল্লাহর পয়গম্বরের নাতি, বুঝতে পারলাম না, সমস্যা হলো 3টা, আপনি সমাধান করলেন 1টা দিয়ে, বুঝতে পারলাম না। আল্লাহর পয়গম্বরের নাতি বলেন, তোমরা কি আল্লাহ পাকের কালাম পড়ো না? তোমরা কি আল্লাহ পাকের কালাম কোনদিন পড়ো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা বেশি বেশি করে তওবা করো, খাঁটি তওবা করো। তওবা করলে কি হবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আকাশ থেকে বারিধারা বর্ষণ করব। কি করবে বলেন? আকাশ থেকে বারিধারা বর্ষণ করবে। এই জন্য বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহর পয়গম্বর
তাআলা আনহুকে বলেন, ওগো হুযায়ফা, তুমি বেশি বেশি করে তওবা করো। কি জন্য তওবা করবা? কারণ আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পয়গম্বর নিজে দৈনিক 100 বার করে তওবা করি। কি বলেন, কে তওবা করে? বিশ্ব নবী 100 বার করে তওবা করে। তাহলে আমাদের দিনে কয়শো বার করে তওবা করা উচিত বলেন? কয়শো বার? হিসাব ছাড়া। কি ছাড়া বলেন? হিসাব ছাড়া। অথচ আমরা খালি গুনাহ করি, দিনে কখনো একবারও তওবা করি না। মনে রাখবেন, এই তওবা করতে না করতে করতে আমার কলবটা যেদিন কালো হয়ে যাবে, আমার দিনের কথা ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, মৌলবী কথা বললেও ভালো লাগবে না, বলবে যে মৌলবী খালি উল্টোপাল্টা কথা বলে। কি বলেন? আছে না কিছু? সবসময় মৌলবীদের পিছনে লেগেই থাকে। কি থাকে? কখন কোন মৌলবীর ভুল ধরা যাবে এটা লেগেই থাকে। অমুক মৌলবী তমক করলো, অমুক মৌলবী তমক করলো। আমি যে সারাদিন গুনাহ করি, আমি সারাদিন কি করি? মানুষের অপকর্ম করি, আমি জমির আল কেটে নিজেকে নিজের মুশি করি, আমার নিজের ভুল ধরা নাই, নিজের কি নাই। অথচ মৌলবী কি করলো সেটার দিকে দৌড়স। এজন্য বেশি বেশি তওবা করা দরকার। আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করা। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বরের নাতি বললেন, তোমরা কি আল্লাহ পাকের কালাম পড়ো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা বেশি বেশি তওবা করো, খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামা পরিপূর্ণ, তোমার আমলনামাকে পবিত্র করে দেব। আমলনামাকে পরিষ্কার করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দেব। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বরের নাতি বললেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে, বৃষ্টির জন্য পেরেশানি করতে হবে না, বৃষ্টির জন্য সম্পদা চালু করতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আসমান থেকে এমন বাড়ি ধারা বর্ষণ করব, যেই বাড়ি ধারার মধ্যে রয়েছে তোমাদের কল্যাণ। কি বলেন? কি আছে? কল্যাণ আছে। এরপরে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন। বেশি বেশি তওবা করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদকে বাড়াইয়া দিবেন। কি বাড়াইয়া দিবেন বলেন? সম্পদ আল্লাহ পাক বাড়াইয়া দিবেন। আজকে তওবা না করার কারণে আমি দুনিয়ার পিছে লালায়িত হয়েছি, টাকার পিছনে দৌড়াইছি, রিজিকের পিছনে দৌড়াইছি, ব্যাংক ব্যালেন্স করার জন্য দৌড়াইছি, আল্লাহ পাকের বিধানকে অমান্য করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে অমান্য করে, আজকে আমি আর আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সুন্নতকে অমান্য করে দুনিয়ার পিছনে লালায়িত হয়েছি। আল্লাহর পয়গম্বরের নাতি বলেন, বেশি বেশি তওবা করতে থাকো, টাকার পিছনে দৌড়াতে হবে না, সম্পদের পিছনে দৌড়াতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে গায়বী খাজানা থেকে এমন সম্পদ দান করব, যেই সম্পদ তুমি জিন্দেগিতেও পুরাইতে পারবা না। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বরের নাতি বলেন, বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যাদের সন্তান আদি হয় না, বেশি বেশি আল্লাহ পাকের কাছে তওবা করো, তোমার জিন্দেগির যত গুনাহগুলো আছে এই গুনাহগুলোর উপরে তওবা করো। এমন তওবা করবা যেই তওবার মধ্যে 3টি শর্ত থাকে। এমন তোলে খাঁটি দিলে তওবা করো, নেক আমল করতে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পুত পবিত্র আখলাক ওয়ালা নেককার মুত্তাকিন সন্তান দান করব। কি দান করবেন বলেন? সন্তান দান করবেন। অথচ এই সন্তানের জন্য আজকে আমি আপনি পীর সাহেবের কাছে যাই, মাজারে যাই, বলেন তো মাজারের ক্ষমতা আছে আমার আপনার সন্তান দেওয়ার? কথা বলেন না কেন? সন্তান মাজার পীর সাহেবের ক্ষমতা আছে?
দিনের মালের মালিক কে?